1966 সালে নিউ ইয়র্ক আমেরিকাতে এটা প্রতিষ্ঠা হয়েছে। যে প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে অভয় স্বামী, অর্থাৎ স্বামী অভয় বলে সে পরিচিত। তো সে মূলত 1966 সালে ইসকন নামের এই সংস্থাটা প্রতিষ্ঠা করেছিল। ইসকন মূলত কয়েকটা শব্দের মৌলিক একটা সংক্ষিপ্ত একটা রূপ। ইসকন মানে মূলত আয়তে এখানে বোঝানো হয়েছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, এস্তে সোসাইটি অর্থাৎ সামাজিকতা বা এই জাতীয় কিছু বোঝানোর জন্য। আর কেতে বোঝানো হয়েছে কৃষ্ণ, অর্থাৎ হিন্দুদের একটা দেবতা আছে যার পূজা করে, তার নাম হচ্ছে কৃষ্ণ। আর কন থেকে মূলত বোঝানো হয়েছে কনসাসনেস, অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে ইসকন। এটার মূল একসাথে যদি আমরা অর্থ করি তাহলে এটার অর্থ হবে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ, অর্থাৎ তারা চাচ্ছে এমন একটা সংস্থা, এমন একটা সোসাইটি, এমন একটা সমাজ, এমন একটা কম গড়ে তুলতে যার ভিত্তিটাই হবে কৃষ্ণর যে আদর্শ ভাবমূর্তি অথবা তার ধর্মীয় যে চিন্তা চেতনা, এটার উপরে মূলত তাদের প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা ছিল। যদিও 1966 সালে ইসকন আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল, কালের পরিক্রমায় সেটা বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে এটা ছড়িয়ে পড়েছে। মৌলিকভাবে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতেই তাদের শাখা অথবা তাদের মন্দির আছে। বাংলাদেশে 2004 সাল পর্যন্ত, অর্থাৎ 66 থেকে 2004 সাল পর্যন্ত তাদের সদস্য ছিল মাত্র 1900। কিন্তু 2004 সালের পর থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ আগামীকালকে রিপোর্ট পর্যন্ত, প্রায় বাংলাদেশে 36,000 প্লাস এই ইসকনের সদস্য হয়ে গেছে। এমনকি বাংলাদেশের 100-র উপরে তাদের মন্দির, যেগুলো প্রকাশ্যে তারা ইসকন মন্দির বলে কার্যক্রম চালাচ্ছে। প্রায় 600-র মতো তাদের মন্দির আছে যেগুলো প্রকাশ্য বা গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু একেবারে প্রকাশ্যে মানুষের সামনে তারা সরাসরি দাওয়াত দিচ্ছে ইসকনের নাম বলে প্রায় 100টা মন্দির। এর মধ্যে আমাদের গোপালগঞ্জে আছে, মাদারীপুর, শরীয়তপুর, এই দুইটা জেলা নেই, মুন্সিগঞ্জ আছে, ঢাকায় বেশ কয়েকটা আছে। অর্থাৎ বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জেলাতে, 64টা জেলার মধ্যে প্রায় 50 থেকে 52টা জেলার মধ্যে তাদের একেবারে সরাসরি কার্যক্রম আছে। তো তাদের মৌলিক কাজ কি? তাদের কাজ করার বেশ কয়েকটা মাধ্যম আছে। তার মধ্যে তাদের একটা পত্রিকা আছে যেটার নাম হচ্ছে ইসকন বিডি।